আমরা এই মুহূর্তে রংপুরে যুক্ত আছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হব। আশিকুর রহমান ডিফেন্স, আপনি রংপুরে আছেন, রংপুরের আজকের সার্বিক পরিস্থিতি কি? সেখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং কোনো আন্দোলন অব্যাহত আছে কিনা আমাদেরকে জানাবেন। মতি শুনতে পাচ্ছেন হয়তো? জানতে চাচ্ছিলাম রংপুরের আজকের সার্বিক পরিস্থিতি কি সেখানে। আশিকুর রহমান ডিফেন্স, রংপুরের আজকের সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন। মহানগরের জন্য কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে আওয়ামী লীগ, সেজন্য কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে সতর্ক অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করতে মহানগর এবং জেলা বিএনপি সহ তাদেরকে অনেক সংগঠন রয়েছে তার নেতৃত্বরা। এই মুহূর্তে আমি অবস্থান করছি মহানগরের গ্র্যান্ড হোটেল মোড়ে, যে মহানগর এবং জেলা বিএনপির কার্যালয় রয়েছে তার সামনে। আমি কিন্তু দেখাতে চাই যে সকাল 10টা থেকে কিন্তু এইখানকে যে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যে তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এই মহানগর কার্যালয়ের সামনেই অবস্থান নেয়নি, তারা আরো বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে, যাতে তাদের কথা হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আর এই রংপুরের জন্য আর কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা না ঘটে, কিংবা রংপুরকে যেন কোনো দল কোনো গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। আমি একটু আপনাদের সাথে কথা বলিয়ে দিতে চাই, রংপুর যুবদলের একজন নেতা রয়েছেন এখানে, তার সাথে কথা বলতে চাই। আপনাদের এই কর্মসূচির লক্ষ্য কি এবং কতক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে অবস্থান নিয়ে থাকেন? আমাদের জেলা নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি নেতৃবৃন্দ বলেছেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা রংপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করবো। এই এটা যেমনটি বলছিলেন যে অনুরোধ আমি কথা বলেছি, আহ্বায়ক রয়েছেন, সদস্য সচিব রয়েছেন এবং জেলা পর্যায়ের যে নেতৃত্ব রয়েছেন তাদের সাথে তারাও অনুরোধ কিন্তু এই মহানগরের পাশাপাশি রংপুর বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে এবং উপজেলাগুলো রয়েছে, এবং বলা চলে যে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কিন্তু আজ বিএনপি সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রংপুরে না ঘটে। এই ছিল রংপুরের এই অবস্থান কর্মসূচি।